আল্লাহ আল্লাহ, ডাক্তার তারে গরম দুধ পান করায়, মুখ দিয়া দুধ দেয়, কিন্তু এদিক দিয়া সব বের হইয়া চলে যায়। এই সময় ডাক্তার বলে, আমিরুল মুমিনিন, দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে গেছে, আপনি কিছু আমাদেরকে নসিহত করে। আবারে আল্লাহ আল্লাহ। এই সময় আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আল্লাহ আব্দুল্লাহকে ডাক দিছে, বলছে, আব্দুল্লাহ, আবার দুইটা ওসিয়ত পালন করো। একটা হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে, হুযায়ফারে একটু ডাক দিয়ে নিয়ে আসো। হুযায়ফাকে ডাক দিয়ে আনা হলো। হুযায়ফা যখন আসছে, আমিরুল মুমিনিন বলতেছে, হুযায়ফা, তোমার কাছে আল্লাহ রাসূল সমস্ত মুনাফিকদের নাম বলিয়া গেছে, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে কিনা একটু বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চুপ মারিয়া দাঁড়াইয়া রইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কাঁদতে উঠছে, বলে, ওই হুযায়ফা চুপ মারিয়া থাকলা কেন? তাহলে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে দেখি। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, মুনাফিকদের নাম বলা তো নিষেধ, তবে আপনি নিশ্চিত থাকেন আপনার নামটা মুনাফিকের খাতায় নাই। এই কথা শুনিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বলছে। এরপরে তার ছেলেকে বলতেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, যাইয়া বলবা আমিরুল মুমিনিন কথা বলবা না, বলবা আপনার ছেলে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবরের জায়গাটা চায়, রাসূলের পাশে তার কবরের জায়গাটা চায়। দেখো সে কি বলে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, উম্মুল মুমিনিন, আপনার ছেলে ওমর রাসূলের পাশে তার কবরের জায়গাটা চায়, আপনি রাজি আছেন কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাওয়া করে কাঁদতেছে আর বলতেছে, এই জায়গাটা তো আমার জন্য আমি রাখছিলাম, কিন্তু যখন ওমর চাইতেছে আমার তা আমি বাদ দিয়া দিলাম, ওমরকেই আমি জায়গাটা দিয়া দিলাম। যাও ওমরকে যাইয়া খবরটা দাও। ওমরের কাছে আয়েশা বলে, আব্বা, আল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছে। এরপরে ওমরের মন ভরে না, ছেলেকে বলতেছে, আমি মনে হয় এখনই মারা যাব, আমি মারা যাওয়ার পরে দেখবা হুযায়ফা আমার জানাজায় শরীক হয় কিনা, কারণ হুযায়ফা কোনো মুনাফিকের জানাজা পড়ে না। যদি হুযায়ফা আমার জানাজায় শরীক হয়, তাহলে মনে করবা তোমার বাবা মুনাফিক না, আর যদি হুযায়ফা আমার জানাজায় শরীক না হয়, মনে করবা তোমার বাবা মুনাফিক। এই মুনাফিকদের রাসূলের পাশে কবর দিবে না। বাবারে, আল্লাহকে কেমন ভয় পাইছে। বাবারে, আল্লাহকে ভয় করিয়া তারপর কবরে যাইও বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন বলে, আমিরুল মুমিনিন, মিষ্টি খাইতে মনে চায়, বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে এসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মিষ্টি কেনার মতো টাকা আমার কাছে নাই, বাইতুল মালের থেকে যে টাকা আমারে দেয় আমার সংসারে চলে যায়, আলাদা যে আমি মিষ্টি কিনে নিয়ে আসবো এই টাকা আমার কাছে নাই। তুমি যদি দিতে পারো তাহলে ওই টাকায় দিয়ে মিষ্টি কিনতে পারবো। 1 মাস পর্যন্ত বাজারের টাকা কিছু কিছু করে বাঁচাইয়া রাখা, 1 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তার হাতের ভিতরে কিছু টাকা দিয়ে বলে, বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসেন। টাকাটা হাতে পাইয়াই বলে, টাকা কোথায় পাইলা? 1 মাস পর্যন্ত বাজার থেকে কিছু কিছু বাঁচাইয়া রাখছি, সেই টাকা আপনাকে দিছি মিষ্টি কেনার জন্য। সঙ্গে সঙ্গে চামড়ার ভিতরে, কেউ বলে খেজুর পাতার ভিতরে
বাইতুল মালে যে খাদেন তার কাছে চিঠি লেখে, বলে আমার কাছে কিছু বাইতুল মালে টাকা জমা আছে, এটা নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দাও। স্ত্রী হাউমা করে কান্দার বলে এইটা তো বাইতুল মালের টাকা না, এটা তো আমাদের বাজারের টাকা যে আমি জমা করিয়া রাখছি। বলে প্রাণের স্ত্রী, বোঝা গেল এই টাকা ছাড়া আমার সংসার চলে, তাহলে এই টাকাটা আমি বাইতুল মালের থেকে বেশি নিছি। আমি আমার আল্লাহকে ভয় করি, এই টাকা দিয়ে আমি মিষ্টি কিনতে পারবো না। এবারে আল্লাহকে ভয় করিয়া কবর যাইও। এই আল্লাহর ভয় কেমন করে আসবে? আল্লাহ 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 পাক রব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন। এই ভয় তোমার ভিতরে আসবে যদি সাদিকিন বান্দাদের নিকটে যাও, আল্লাহ ওয়ালাদের নিকটে যাও, তাহলে তোমার ভিতরে এই ভয় চলে আসবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথে রুজু হয়েছে, আমার দিকে মনোনিবেশ করেছে, তাদের সোহবতে তোমরা যাও, তাহলে তোমরাও আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবা। বাবারে, একটা লোহা যদি আগুনের ভিতরে পোড়া দেয়, দেখবেন ওই কামানেরা আগুনের ভিতরে লোহা পোড়া দেয়, কিছুক্ষণ পোড়াবার পরে ওই লোহা থাকে না, একটা লাল টকটকে হয়ে যায়। ওই লোহাটা যেইখানে ধরে সেখানে আগুন লাগিয়া যায়। বাবারে, এরকম ভাবে আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহ আলাইহি দাবকান শহরে ছিল তার বাড়ি। বাবারে, সোহাগ আল্লাহর ওলির সোহবতে যাইয়া আল্লাহ আল্লাহ তার সবকিছু পরিবর্তন হয়ে গেছিল। কিতাব লেখে তার সম্মুখে আইসা যদি কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করত, সে বলে দিত এইটা কোরআনের আয়াত। যদি তার সামনে কেউ হাদিস পড়তো, সে বলে দিত এইটা হাদিস শরীফ। লোকজনে জিজ্ঞাসা করে, আপনি এইটা বোঝেন কিভাবে? তাই বুঝতে হলে মুহাম্মাদি দিল থাকা লাগবে, দেখতে হলে মুহাম্মাদি চোখ থাকা লাগবে, শুনতে হলে মুহাম্মাদি কান থাকা লাগবে, ধরতে হলে মুহাম্মাদি হাত থাকা লাগবে। বাবা আল্লাহ আবার মুহাম্মাদি হাত আছে নাকি? আল্লাহ মুহাম্মাদি হাত আছে নাকি? পাগলের মতো কি কয়? পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই। ইশকের সুতায় গাঁথবো মালা, যার খোদাই নূরের গন্ধ পাই। আল্লাহ আল্লাহ হাতির চালক যেরকমের হাতিকে মারিয়া মারিয়া কুপথের থেকে সুপথে পরিচালিত করে, তুমিও তোমার এই হাতি মার্কা নফসটা আল্লাহ আল্লাহ একজন মোকাম্মেল পীরের হাতে তুলিয়া দাও, একজন মোকাম্মেল শায়েখের হাতে তুলিয়া দাও। সেও তোমার এই হাতি মার্কা নফসটা আল্লাহ কোরআনের হাতুড়ি দিয়া, হাদিসের হাতুড়ি দিয়া তোমারে মারিয়া মারিয়া জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা ধরাইয়া দিবে। বাবারে, এই জান্নাতের রাস্তা ধরে দিবে। এই জন্য বাবা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইও, আল্লাহর ওলিদের সোহবতে যাইও। আল্লাহ 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 ওয়ালাদের পরামর্শ দিয়া কাজ করিও বাবা। আল্লাহ বাবারে, ওই বরিশাল অঞ্চলে দেখবা গরুরে ঘাস খাওয়ায়। আল্লাহ, বরিশালের লোকদের কাছে শুনিয়া দেখবেন, গরুকে ঘাস খাওয়ায়, গলায় দড়ি লাগাইয়া আবার কানের ভিতরে একটা প্যাঁচ দেয়।
এরপরে ওই দড়িটার লাকালের হাতে রেখে দেয়, রাস্তার ধারে ঘাস খায়। যখনই ওই গরু ঘাস খাওয়া বাদ দিয়া খেত খাইতে যায়, অমনি দড়ি দড়ি একটা টান দেয়, আর ওই গরুটায় কানে ব্যথা যায়। তখন নিজের মর্জি তালাক দিয়া রাখালের মর্জি মতো চলে। বাবারে আমিও বলি, বাবা আল্লাহ আল্লাহ, তোমার গলার ভিতরে রশি লাগাইয়া, তোমার নফসের ভিতরে একটা প্যাঁচ দিয়া, নফসের কানে একটা প্যাঁচ দিয়া এই দড়িটা মোকাম্মেল শায়েখের হাতে তুলিয়া দাও। বাবারে সে এই দড়ি দড়িয়া টানতে থাকবে, টানতে থাকবে। আল্লাহ আল্লাহ, সে যদি একলা না পারে দরখাস্ত দিবে গঙ্গু শরীফ, দরখাস্ত দিবে আজমির শরীফ, ওরে দরখাস্ত দিবে মদিনা। আল্লাহ সবাই মিলে টানিয়া টানিয়া তোমার শয়তানের রাস্তা দিয়া ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। বাবারে এইভাবে আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়া, আল্লাহ ওয়ালাদের হাতে দড়ি দিয়া তারপরে চলতে থাকো বাবা। আল্লাহ আল্লাহ, চলতে 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 বাবারে আল্লাহ আল্লাহ, এই হক্কানি সাহেব তোমার একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে। বাবারে শুধু তাই না, কেতাবুল্লাহকে হক্কানি সাহেব যদি হয়, আল্লাহ এই দড়িখানা নিয়া আল্লাহর আরশের সাথে বাঁধিয়া দিবে। সারা দুনিয়া আল্লাহ হয়ে যাইবে বাবা, তোমার কিছুই হবে না। ওরে সারা দুনিয়ার মানুষে গুনাহ করবে, তোমার দ্বারা আল্লাহ গুনাহ করাইবে না। সারা দুনিয়ার মানুষ নামাজ কাজা দিবে, তোমার দ্বারা নামাজ কাজা হবে না। ওরে সারা দুনিয়ার মানুষ মোবাইলের ভিতরে নেকের ছবি দেখবে, আল্লাহ তারা তোমার দ্বারা করাইবে না। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া আল্লাহ আল্লাহরে ডাকিয়া ডাকিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইব বাবা। গুনগুন ভাবে আমার মাওলাকে ডাক দাও, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়ে ধরিয়া গুনগুন ভাবে ডাক দেওয়ার পর আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো। আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কিনা। মাথাটা নিচু করিয়ে দেখো তুমি আসামি কিনা। বালে যাওয়ার পর থেকে এই পর্যন্ত কত গুনাহ করছ। বাবারে আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোন মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন না। এই গোপন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। পাহাড় পরিমাণ গুনাও যদি করিয়া থাকো বাবা, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। বাবারে আল্লাহকে বন্ধু বানাইয়া তারপরে কবরে যাইও। আল্লাহ আল্লাহ, ও ভাইরা বাবাজিরা, ও যুবকরা, ও বুড়ারা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মাওলাকে বন্ধু না বানাইয়া কেউ কবরে যাইও না। আল্লাহকে সাথী না বানাইয়া কেউ কবরে যাইও না। মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও। বাবারে আল্লাহ আল্লাহ, একজন সাধারণ মানুষ মাওলার আশিক হইতে পারে। আল্লাহ আল্লাহ,
একজন অশিক্ষিত মানুষ মাওলার আশিক হইয়া মাওলার সাথে গভীর সম্পর্ক হইতে পারে বাবা। আল্লাহ আল্লাহ, এই যে দেখো না বিভিন্ন জায়গায় আল্লাহ, আমাদের আমির সাহেব আমাদের কর্মীরা অনেকেই আলেম না, কিন্তু তাদের ভিতরে মাওলার সাথে তারা সম্পর্ক কায়েম করিয়া ফেলাইছে। এই জন্য হাজার হাজার মানুষ তার ডাকে চলিয়া আসে বাবা। এইভাবে আল্লাহকে আশিক বানাইয়া আল্লাহর আশিক হইয়া তারপরে কবরে যাইয়ে শুইও আল্লাহ। ওই যে দেখো না মুসা আলাইহিস সালামের জামানায় একটা রাখাল মাওলার কেমন আশিক হয়েছিল, মাওলার আশিক কেমন আশিক হয়েছে বাবা। মুরাকাবা করতে 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 আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ মুরাকাবায় বসিয়া ও বাবারা কল্পনায় কল্পনায় এখান থেকে মানুষ চিড়িয়াখানায় চলিয়া যায়, কল্পনায় কল্পনায় কক্সবাজারে চলিয়া যায়, কল্পনায় কল্পনায় পার্কে চলিয়া যায়। বাবারে তুমি যদি মুরাকাবায় করতে করতে কল্পনায় কল্পনায় কিছু মানুষ আছে তারা মাওলা আরশে চলিয়া যায়, আরশে আজিমে পর্যন্ত চলিয়া যায়, কল্পনায় কল্পনায় মদিনায় চলিয়া যায়, কল্পনায় কল্পনায় কাবা তপ করতে চলিয়া যায়। বাবারে কল্পনাটা একটু ঘুরাইয়া দাও, কক্সবাজারের দিকে না যাইয়া ওই দেলটা ঘুরাইয়া তুমি মদিনার দিকে করিয়া দাও। আল্লাহ আল্লাহ, ওই রাখালটাই মুরাকাবা করতে 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 আল্লাহ আল্লাহ। ওই যে হাদিসে আছে উবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, আল্লাহর ইবাদত তোমরা এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে আছো, যেন তুমি আল্লাহকে দেখতে আছো, এইরকম ভাবে তুমি ইবাদত করো। যদি এটা তোমার না হয় কমপক্ষে এমন ভাবে ইবাদত করো আল্লাহ আমারে দেখতে আছে। বাবারে ওই রাখালটাই মুরাকাবা করতে করতে কেমন যেন আল্লাহরে দেখিয়া ফেলাইছে। এখন বলে ওরে দয়ার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, আমি যদি তোমারে পাইতাম আমার ছাগলের দুধ দই আমারে তোমারে পান করাইতাম, আমি যদি তোমারে পাইতাম সুন্দর করে তোমারে গোসল করাইয়া মাথা আশ্রাইয়া দিতাম, ভালো মন্দ তোমারে খাওয়াইতাম। হযরত মূসা আলাইহিস সালাম ওখান দিয়া যায়, এই কথা শুনিয়া মূসা আলাইহিস সালাম ধরে একটা ধমক দিয়া দিছে, এ পাগল তুই কি কইস, আমার মাওলাই কি তোর আমার মতো খায় নাকি, তার কি মাথা আশ্রানো লাগে নাকি? ব্যাপারে কিতাব লেখে এই ধমক শুনিয়া পাগল দৌড়াইয়া জঙ্গলে যায়। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দেয় মূসার কাছে। আল্লাহ দয়া বলো, হে মূসা তোমারে আমি পাঠাইছি আমার পথবালা বান্দাদেরকে আমার সাথে জড়াইয়া দেওয়ার জন্য, আর তুমি দেখি আমার সাথে জোড়া লাগিয়ে গেছে সেই বান্দাকে আমার থেকে জুদা করিয়া দিলা। তু বরায়ে ওয়াসলে করদান আমুদে না বরায়ে ওয়াসলে করদান আমুদে, তোমারে তো আমি জুদা করার জন্য পাঠাই নাই, আমার যে বান্দাকে কেন জুদা করিয়া দিলা? মূসা আলাইহিস সালাম ওই পাগলের খোঁজে বের হইছে, জঙ্গলের ভিতরে যাইয়া পাগলকে খোঁজে, খুঁজতে খুঁজতে দেখে ওই পাগলের দৌড়ায় আর কয় ওরে দয়ার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না রে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এ পাগলা একটু দাঁড়া একটু দাঁড়া। পাগল দৌড়ায়, মূসা আলাইহিস সালাম পাগলের পিছনে পিছনে দৌড়ায় আর কয়, এ পাগলা তুই যেই কথাগুলি বলছিলি আবার একটু সেই কথাগুলি বল। পাগলের দৌড়ায় আর কয়, আল্লাহর নবী আপনি যেই সময় আমার ধমক দিয়েছিলেন
ওই সময় আমি মুরাকাবা করতে 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 প্রত্যেকটা আসমান পার দিয়া সিদরাতুল মুনতাহা পার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশাপাশি দাঁড়িয়ে ঘুরতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া আমার সাথে দেখা দিবে এই সময় আপনি এসে আমারে ধমক দিয়া বাধা দিয়া দিয়েছে। হুজুর এই অবস্থা তো আমার এখন আর নাই মিয়ানে চুকে মাসুক রামজি কিরামান কাতিবিন রাহাম খবর নি বাবারে আশেক মাসুকদের এমনই একটা আল্লাহ বাবা আল্লাহ কিরামান কাতিবিন জানে না আল্লাহ আল্লাহ বাবার এই জন্য আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও বাবারে আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ কি মজাটা যে হবে এইভাবে ডাকতে ডাকতে আল্লাহরে ডাকতে ডাকতে যদি যাইয়া কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবা হাসরের ময়দানে আল্লাহ 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 পাক রব্বুল আলামিন যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে বসবাস করবে আল্লাহ ওই সময় এখন মাওলার সাথে সাক্ষাৎ হয় নাই আল্লাহ কিছু ফেরেশতারা এসে বলবে এ জান্নাতবাসীরা তোমার মাওলারে কি তুমি দেখছো নাকি কয় না এখনো তো তারে দেখি না কয় আসো আমাদের সাথে আসো বাবারে আল্লাহকে দেখার জন্য জান্নাতবাসীরা ফেরেশতাদের পিছনে পিছনে যাইবে আল্লাহ আল্লাহ কিতাবুল্লাহকে যত সামনের দিকে অগ্রসর হয় ততই মাওলার নূর দেখতে পায় যত সামনের দিকে অগ্রসর হয় ততই মাওলার নূর দেখতে পায় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বাবারে আল্লাহর কিছু আশেক পাগলেরা আছে বাবা যেদিকে তাকায় সেদিকে মাওলার নূর দেখতে পায় আল্লাহ আল্লাহর এমন কিছু আশেকেরা আছে তারা পানির দিকে তাকায় সেখানে তারা মাওলারই দেখে ওরে গাছের দিকে তাকায় সেখানে তারা মাওলারই দেখে ক্ষেতের দিকে তাকায় সেখানে তারা মাওলারই দেখে খানা খাইতে বসে সেখানে তারা মাওলারই দেখে রাস্তা দিয়ে হাঁটে সেখানে তারা মাওলারই দেখে আল্লাহ 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 বাবারে আল্লাহকে দেখার জন্য ফেরেশতাদের পিছনে পিছনে সামনের দিকে অগ্রসর হইবে বলবে কই আমার মাওলাই বলবে সামনের দিকে আগাও সামনের দিকে আগাও যতই সামনের দিকে আগাইবে ততই আলো দেখতে পাইবে ততই নূর দেখতে পাইবে আল্লাহ কিতাবুল্লাহকে এক পর্যায়ে নূর দেখতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি হয়ে যাইবে আর বান্দা বলবে বান্দা এবার আমারে তাকাইয়া তাকাইয়া দে যারে পাওয়ার জন্য রসুলপুরে দৌড়াইছ ওরে যারে পাওয়ার জন্য হালকা জিকিরে দৌড়াইছ যারে পাওয়ার জন্য মাসিক ইস্তেমায় দৌড়াইছ আল্লাহ আল্লাহ আমি তোর সেই মাওলা এইবার আমারে তাকাইয়া তাকাইয়া দে বাবারে কি মজা যে হবে মাওলারা আজে হইয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও বাবা মাথাটা নিচু করে দাও রহমতের কাঙ্গাল মনে করে বসো আসামি মনে করিয়ে বসো বাবা পার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো বুত পূজাও যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না বাবারে আল্লাহ আল্লাহ দুই চোখের পানি ছাড়িয়ে দাও কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বসো আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন পোড়া কপাল জোড়া লাগে না পাপির চোখে পানি আনবে না আমার শাইখ মাপকাঠি দিয়ে ওই যে শুয়ে আছে এমন সুন্দর মাপকাঠি দিয়ে গেছে বাবা
কত মানুষ কাঁদতে আছে, তোমার চোখটা পানি নাই, তারা কি বোঝো না তোমার কপাল পুড়িয়ে গেছে? দেখো চোখে পানি নাই। কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়া বসো। আমার সাহেব আল্লাহ রসুলপুরি বলতেন, ভালো ধান আর চিটা ধান একই সাথে বাজারে বিক্রি হইয়া যায়। ওরে কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। কাঁদো বাবা কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। এ যুবকেরা, এ পর্দারা, এ মা বোনেরা, এ বুড়ারা, বালেক হওয়ার পর থেকে কত গুনাহ করেছো, একটা বারো কি চিন্তা করেছো? এই গুনাহ ভাইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। মনে করি না আজ থেকে 10-20 বছর আগে গুনাহ করছি, ওটা মনে হয় আল্লাহর মনে না। বাবারে 20 বছর আগের গুনাহ ও গুনাহ, 10 বছর আগে গুনাহ করছো সেটাও গুনাহ। 360 বছর কেন্দ্রে ছিলেন একটি ভুলের দায়। বাবা আদম স্মরণ দ্বীপে মাহওয়াজের দায়। বাবারে একটা ভুলের কারণে 360 বছর পর্যন্ত কাঁদছে। আর তোমার আবার কি গুনাহ নাই? তোমার আবার চোখে কেন পানি নাই? তোমার কি গুনাহ নাই? কাঁদো বাবা কাঁদো। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি ভাব জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী তারা 2 চোখের পানি ছাইড়া দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না বাবারে, তাদের কান্নার কোনো দরকার নাই। দাদাজান ছিল যাত্রী চলে গেছে, আব্বাজান ছিল যাত্রী চলে গেছে, এইবার তোমার আমার যাওয়ার পালা। বাবারে তোমারও মরো লাগবে, আমারও মরো লাগবে, না মরিয়ে কেউ পারবো না। পীর মুরিদ বক্তা শ্রোতা সবাই আমরা জাহান্নামের আসামি। বাবারে তুমি কি মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? একটু মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো বাবা। আল্লাহ আল্লাহ, বিনা খবরে কিন্তু মেহমান এসে উপস্থিত হইয়া যাইবে। বাবারে বিভিন্ন জায়গা থেকে আসছো, আবার ফিরে যাইতে পারবা কিনা এরকম জামানত কিন্তু তোমারও নাই, আমারও বাবারে। আমার সাহেব আল্লাহ আল্লাহ, এত তাড়াতাড়ি যে দুনিয়া থেকে চলে যাইবে কোনোদিনও ভাবছিলাম না। সাহেব এত তাড়াতাড়ি ফাঁকি দিয়ে চলে যাইবে কোনোদিন ভাবিও না। ভালো মানুষ গেল সিংড়ায় মাহফিল করার জন্য, সেই মানুষ বাড়িতে আসলো লাশ হইয়া। বাবারে কোন সময় যেন বিনা খবরে হাসবেন এসে উপস্থিত হইয়া যাইবে। বাবা কাঁদো বাবা কাঁদো। বাবারে আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 99 গুণ মায়া আর দয়া হাতের ভিতরে রাখছে। 1 গুণ মায়া সমস্ত মাখলুকাতের ভিতরে ভাগাভাগি করে দিছে। এই জন্য দেখো মানুষ মানুষের জন্য কত মহব্বত করে, মা সন্তানকে যে কতটা মহব্বত করে। আল্লাহ আল্লাহ, আল্লাহর মহব্বত বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে মায়া ঢুকাইয়া দিছে। মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। এই জগতে মায়ের চেয়ে আপন কেউ নাই, মনে বলে বিদেশের মায়ের কাছে যায়। আরে দরদের মা বাবারে, এই দরদের মা বাবাকে যারা হারাইছো তারা বুঝতেছো মা কি জিনিস, বাবা কি জিনিস। আল্লাহ আল্লাহ,
24 বছর আগে মা মারা গেছে, এখন মার কথা মনে পড়লে কলিজা ছিঁড়িয়ে যায়। আরে দরদের মা, আরে মার কথা মনে পড়ে, আরে আরে মার কথা মনে পড়ে। এই যে রসুলপুর মাদ্রাসায় আমার পড়া, এই পড়ালেখা মা আমারে কষ্ট করে পড়াইছে। একদিনের কথা তো আমি বেড়াই বলি, আমি যখন রসুলপুরে পড়তাম ওই সময় তো মোবাইল ছিল না। আমি মায়ের কাছে চিঠি লিখছি, মা অমুক তারিখে বাড়িতে আসব। ঠিক সেই তারিখ মতো আমি বাড়িতে রওনা দিছিলাম। ওই সময় ছিল এরকমের আষাঢ় মাস, বৃষ্টির সময়। বাড়িতে যাইতে যাইতে তুষকালি বাজারে যাইয়ে দেখি রাত হয়ে গেছে, আল্লাহ অন্ধকার হয়ে গেছে। আকাশ থেকে পিটপিট করে বৃষ্টিও পড়তে আছে, কাদা পিছিল রাস্তা। আস্তে আস্তে বাড়ির দিকে আগায়। বাড়ির কাছাকাছি যাইয়ে দেখি আমাদের বাড়ির ভিতরে ঢুকতে একটা বাগান আছে। এই বাগানের ভিতরে একটা পিটপিট করে আলো জ্বলতে আছে। আমি দূরে থেকে আলোটা দেখে একটু ভয় পাইছিলাম, মনে করছিলাম কোন জিন ভূত নাকি। ভয়তে ভয়তে আগায়। কাছাকাছি যাইয়ে দেখি আমার দরদের মা একটা ল্যাম্প ধরিয়ে দাঁড়াইয়ে রয়েছে। পিটপিট করে বৃষ্টি বন্ধ আছে, মা ল্যাম্প ধরিয়ে দাঁড়াইয়ে রয়েছে। আমি মাকে ধরে ধরে বললাম, মা তুমি একা একাই বৃষ্টির ভিতরে এখানে কেন দাঁড়াইয়ে রয়েছ? তুমি চিঠিতে লেখছাল আজকে বাড়িতে আসবা। এই বাগানের ভিতরে ঢুকতে ভয় পাও কিনা এই জন্য ল্যাম্প ধরে আমি দাঁড়াইয়ে রয়েছি। আরে দরদের মা, এ যুবকরা তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই দরদের মা বাবাকে যারা কষ্ট দিচ্ছ, বাড়িতে যাইয়া 2 পা দাঁড়াইয়া ধরিয়া দুধের দামি ভিক্ষা চাইয়া লইও। বাবারে, এই মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ। এই আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো বাবা, চোখের পানি ছাড়িয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার লাখের জবাব না দিয়া পারবে না। কাঁদো বাবা কাঁদো। কেউ আল্লাহ রলি হইতে পারে না বাবা। আল্লাহ আল্লাহদের জিন্দিগি তালাশ করে দেখো, আল্লাহ রলিদের জিন্দিগি তালাশ করে দেখো, তারা কত কাঁদছে। আল্লাহ আল্লাহ, ওই যে নেসারি শুয়ে রয়েছে, আল্লাহ কত কান্দা তারা দেখেছি। আল্লাহ আল্লাহ, গভীর রাত্রির ভেতরে কান্না দেখেছি, তার কান্নায় আমার ঘুম ভেঙে যাইতো। বাবারে, তোমার আবার কি হলো? চোখে কেন পানি যায়? কাঁদো বাবা কাঁদো। কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর বাবার কবরে যাইয়া শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝিয়ে শুনিয়ে তারপর বাবার কবরে যাইয়া শুইও। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাপা, পলাবার জায়গাও কিন্তু পাবা না। খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আমার আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
কেমনে দিব পারি ওই অকুল সাগরে সাড়ে তিন নৌকা লইয়া যাইতে হবে পারি দিয়া মাঝি মাল্লা থাকবে না কেউ সঙ্গে দয়ার মাবুদ রে ওরে দয়ার মাওলা রে একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে সাথী নাই বাতি নাই কেমন জানি হবে রে আল্লাহ তুমি একটা লক্ষ্য খালি হাতে ফিরে দিও না আল্লাহ তোমার আশেক পাগলদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ তোমার পাগলদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি অধিকাংশ মানুষরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আমিন আমিন করতে আছে আল্লাহ আল্লাহ তার চোখের পানি তোমার কাছে ভালো লাগে ওই পানি দিছিলে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তোমার জ্বালানি পানি আমাদের ভিতরে দিয়ে দাও আল্লাহ তোমার হাবিবের জ্বালানি পানি আমাদের ভিতরে দিয়ে দাও আল্লাহ যেই কপাল করে এখন তোমার হাবিবকে দেখে নাই সব হোক পুরা কাবাই হোক তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ ওই নূরের চেহারা
না দেখাইয়া কবরে ডাক দিও না। কত কাফের বেঈমানে আল্লাহ আল্লাহ রাসূলের চেহারায় পাথর মারছে। আল্লাহ ওই চেহারা না দেখাইয়া তুমি কবরে ডাক দিও না। এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ একজনকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমি গুনাহগার, আমি নাদার, আমার মতো গুনাহগার তোমার জমিনের মাবুদ রে, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া এদেরকে কবুল মঞ্জুর করিয়া লাও। এ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া লাও। এ আল্লাহ প্রত্যেকের চেহারায় নূর দিয়া দাও। এ আল্লাহ নূর দেখিয়ে যেন সমস্ত মানুষ পাগল হইয়া যায়। এ আল্লাহ পদ্মরা ভান্ডারা যেন পাগল হইয়া যায়। প্রত্যেকের চেহারার ভিতরে নূর দিয়া দাও। এ আল্লাহ চেহারার ভিতরে নূর দিয়া দাও, জবানের ভিতরে নূর দিয়া দাও, কথার ভিতরে নূর দিয়া দাও। এ আল্লাহ তুমি কথার ভিতরে নূর দিয়া দাও। আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ মাদ্রাসা খানা তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসা মসজিদ তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসা ছাত্রদেরকে কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো। এ আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ যেই বুজুর্গের উসিলায় তোমারে পাইলাম, এ আল্লাহ আমাদের সারিয়া ওই যে কবরে শুয়ে আছে, এ আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার কবরটা নূরে মোনাব্বার করে দাও। এ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন।